গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখানে এখন বিছানাপত্র তোলা কমপ্লিট। আর আজকে চা, ব্রেকফাস্ট সব আজকে কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য দিনে একটু তবু লেট হয়, আজকে ওগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। সবাই তোমরা বলেছো খাওয়া দাওয়া দিদির সময় করতে, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন এই যে দেখো না, এই যে লাউ এনেছে গতকাল, সেই আজকে একটু লাউটা রান্না করব। শুধু আজকে মানে সকালবেলা একবার স্নান করে নিই, স্নান করে পুজোটা অনেক সময় দিয়ে নিই, অনেক সময় আবার হয় না। কিন্তু আজকে বৃহস্পতিবার একটু দেরি হবে, সেই জন্য আজকে রান্নাবান্নার পার্টটা কমপ্লিট করে নিয়ে তারপর পুজো দিতে যাব। মঙ্গলবারটা জয়ন্ত দিয়ে দেয়, আর বৃহস্পতিবার এগুলো আর কি আমি দিই আর কি, কারণ ঘট পাতার এগুলো সব ব্যাপার থাকে। তো ভাত বসিয়ে দিয়েছিলাম আগে, তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে ওই লাউটা এখন কাটবো। লাউটা বেশ, কারণ কি এরপরে বুড়ো হয়ে গেলে আর লাউ খেতে ইচ্ছা করবে না। ছোটোর ওপরে লাউটা খারাপ নয়, ভালোই এনেছে। এই দেখো, এই লাউ। তো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আর কালকে ওই ভেন্ডি এনেছিল, ভেন্ডি দিয়ে একটা আলু দিয়ে ভেজেছি। ভেন্ডির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর শুধু ভেন্ডি ভাজা দিয়ে আবার রুটি খাওয়া যায় না ঠিক। তো ওই জন্য এই খেয়ে জয়ন্ত কাজে বেরিয়েছে, গেছে আর কি সকালবেলায়। আর আমিও এখন রান্না বান্না করতে আসলাম। এখনও না ঘর ঝাড়পোছ হয়নি, কারণ প্রত্যেক বছরই এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন আর কি, যে চৈত্র মাস এবং পৌষ মাস, এই দুটো মাসে আর কি একটু ঘর ঝাড়পোছ হয়। এবছরে কিছুই হয়নি। আর যদিও আজকে বৃহস্পতিবার, আজকে তো কিছু করব না, তো ভাবছি কালকে একবার ইচ্ছা আছে ওপর ওপর একটু ঝেড়ে দেবো। আগে না সমস্ত নামিয়ে আমি আর জয়ন্ত মিলে করতাম, মানে আমার শাশুড়ির ঘর, আমাদের ঘর, সব ঘরগুলো। তো এখন আর সেটা হয় না বয়সের সাথে সাথে। এখন ওই উপর উপর একটু ঝুল ঝেড়ে নেবো, ব্যাস। মোটামুটি পরিষ্কারই আছে, অল্প যখনই ঝুল হয় তখনই অল্প বিস্তর করে নিই। কিন্তু এখন না প্রায় মাস দুয়েক ধরে আমার এই শরীরের জন্যই আমি আর করতে পারছি না, যে কোন সময় অ্যালার্জি হয়ে যায়, ওই জন্যই। কিন্তু এইটুকুনি করতেই হবে। তো জয়ন্ত খুব বকাবকি করছে যে কিছু করতে হবে না, তো ওই মাস্ক পরে একটুখানি কালকে একটু ওপর ওপর করে দেবো, কারণ এসেই গেল আর সামনের সপ্তাহে চৈত্র মাস শেষ হয়ে যাবে। তো চলো এখন আগে লাউটা কেটে নিয়ে রান্নাবান্না শুরু করি। আজকে না বেশ গরমই লাগছে জানো, আমি ফ্যান চালিয়ে একটু ব্রেকফাস্ট করে একটু বসেছিলাম, ওই জন্য ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেল।
তো লাউ কাটা আমার কমপ্লিট। তো নিরামিষ লাউ করব ভাবছিলাম, তার মধ্যে ধনেপাতাও নেই। তো কি আর করব। তো হঠাৎই এখন দেখতে পাচ্ছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে একটুখানি বেলাতেই দেখি মাছ যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে মাথা আছে কিনা, তো ভদ্রলোক বললো হ্যাঁ একটা মাথা আছে। তো একটা যদিও ছোট, খুব বড় মাথা না, 15 টাকা দাম। তো 15 টাকা দিয়ে একটা মাথা রাখলাম, যে মাথা দিয়ে তাহলে আজকে লাউ ঘন্টটা বানাবো। তো এই যে মাথা, এই মাথাটাই এখন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো লাউ বসিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে ফোড়ন আর তেজপাতা, আর লবণ আর একটু হলুদ। লাউ মজে যাওয়ার পরে ভাজা মাথাটা দিয়ে দিলাম, আর এবারে সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো একটু জল দিলাম, আর একটু সামান্য লবণ দিলাম, আর একটু মিষ্টি দিলাম। প্রথমেই বলবো যে এই ভিডিওটা যে করছি, আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়ালি চ্যানেল খুলিনি, কন্ট্রোভার্সিয়ালি কথাও বলবো না। আমি শুধু আমার ওপিনিয়নটা তোমাদের সামনে তুলে ধরবো। তো সবাই আমরা পরিচিত পশ প্যালেটকে নিয়ে। পশ প্যালেট নামটা, চ্যানেলটা সম্পর্কে আমরা সকলেই জানি, এবং আমরা সকলেই কম বেশি পছন্দ করি চ্যানেলটা দেখতে। এই চ্যানেলের ওনার যে রিয়াঙ্কা সরকার, খুব একটা জলি মেয়ে, খুব সুইট একটা মেয়ে, এবং আমার একজন খুব পছন্দের একজন ক্রিয়েটার। হয়তো আমার থেকে ছোট হতে পারে বা আমরা সেম বয়সের হতে পারি। তো আমরা কিছু কিছু মাস আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য হসপিটাল অ্যাডমিটও ছিল এবং রিকভারি করেছে এখন। তো ওর সম্পর্কে কিছু কথা আজকে বলবো। তো ওর হাজবেন্ডের সাথে ওর যে বন্ডিংটা আমরা খুব এনজয় করি ওর ভিডিওতে। যে ওর খুনসুটিটা, ওরা একই সেম এজের আমরা সকলেই জানি। তো বন্ধুকে বিয়ে করেছে। তো আমার খুব এনজয় করি ওর খুনসুটিটা হাজবেন্ডের সাথে। এবং ও শুদ্ধ সদ্যই আমরা ওর ব্লগে দেখেছি যে ম্যাঙ্গো, ওর পেটের জন্য ও এসি নিয়ে এসেছে, ওর মানে ডগ লাভারও। এবং একটা সময় খুব কন্ট্রোভার্সি না, একটু ওর মানে ও নিজেই শেয়ার করেছিল যে ও রান্না করে না বলে বা ঘরের কাজ করে না বলে অনেকেই বলতো যে মানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করে না, বা হাজবেন্ডের সাথে পুনেতে গিয়ে কাজের লোক রয়েছে। তো এখন ও নিজেই সব কাজকর্ম করে। আজকেই ওর ভিডিও দেখছিলাম যে ওর বিরিয়ানি রান্না করছে, অমিতদা আর কি সব বাজার টাজার করে আজকে নিয়ে যাচ্ছে, সব বাজার মাংস টাংস কিনে ওই প্রিপারেশন করছে আর কি। তো এগুলো দেখেও ভালো লাগছিল আর কি। তো আমার বক্তব্যটা হচ্ছে যে ও খুব সুইট একটা মেয়ে, এবং মানে ক্রিয়েটার হিসেবে খুব ভালো লাগে ওর চ্যানেলটা দেখতে। এবং কি বলতো, ও যে এতটা মানে ইমপ্রুভ করেছে শারীরিকভাবে, কারণ অ্যাক্সিডেন্ট এই সময় ওর তো একটা বেশ, এবং ওর হাতের একটা প্রবলেম হচ্ছিল বলে ক্যামেরা হাতে করে ব্লগাররা করে আর কি। তো এই হিসেবেই আর কি বলার আর কি, যে ও একজন ডগ লাভার। এসি নিয়ে এনেছে, যেহেতু নিজেরা কষ্ট করছে, বাট একটা শুধু পেটের জন্য এসি এনেছে, যাতে পেটটা ভালো ভালো থাকবে। এবং এবং ওর হাজবেন্ডও সেরকমই মানুষ। আমি হয়তো ওদের পার্সোনালি চিনি না, কিন্তু এটাই বলার আজকে যে ওদের এই
বিষয়টা নিয়ে না বললেই ছিল না, মানে ওরা খুব ভালো মানুষ হিসেবেই মনে হয়। এবং ব্লগে দেখায় যে বন্ধু বান্ধবদের সাথে খুব হুল্লোড়, এবং ও ইনস্টাগ্রামেও খুব অ্যাক্টিভ, অনেক ব্র্যান্ডের সাথেও কোলাবোরেশনে কাজ করে, এবং ওর হচ্ছে নিজের সেলুন রয়েছে। তো অনেকভাবেই খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, তো যেটা খুব ইন্সপায়ারিং এবং অনেকের কাছেও ইন্সপায়ারিং। সেটাই হচ্ছে আমার কথা। আমাকে অনেকেই বলে যে আমি অনেকে ইন্সপায়ার করি, হয়তো আমার লাইফ স্টোরিটা এরকম, বাট ও কিন্তু এক রকমের এক্সাম্পল, যে ও হচ্ছে খুব সোশিয়ালি এবং অ্যাক্টিভ হয়ে, ওকে ফলো করে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমার আমার আমাকে দেখে হয়তো লোকে লড়ার মানে কিভাবে আহ, মানে জীবনের সাথে লড়তে মানে ইয়ে করতে পারবে, সেটা শিখতে পারবে, কিন্তু কেরিয়ারে কিভাবে গ্রোথ আনতে পারবে, সেটা ওকে দেখে কিভাবে গ্রোথ আনতে পারবে কেরিয়ারে, সেটা প্রিয়াঙ্কাকে দেখে শেখা যায়। সেটাই হচ্ছে কথা। তো এটাই বলার ছিল আমাদের। এই কথাটা না বললেই ছিল না, কারণ ও আমার খুব একজন পছন্দের ক্রিয়েটার। তো এটুকুই বলার ছিল রিয়াঙ্কার চ্যালেঞ্জ সম্পর্কে, কারণ আমার কোনো অভিযোগও নেই, কোনো কোনো ওর বিষয়ে কোনো গ্রাজও নেই, কারণ ও আমার খুব পছন্দের ক্রিয়েটার। স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে প্রসাদ নিবেদন করে দিলাম। মা পরে পাঁচালিটা পরে নেবে, আমি আর পাঁচালি পড়ছি না, মা পরে পাঁচালিটা পরে নেবে। তো রান্না বান্না কমপ্লিট, এখন খাবার দিতে এসেছি। এদিকে কি কি রান্না করেছি একটু তোমাদের বলি আর কি। মোটামুটি তো বলেছিলাম যে আজকে লাউ করব, তো লাউ রান্নাটাও দেখালাম মোটামুটি। তারপরে মনটা খারাপ হয়ে গেল কিছুক্ষণ, আমি না হতভম্বের মতো হয়ে গেলাম, কারণ কস্তুরীর খবরটা পেয়ে। আর এদিকে জয়ন্ত এসেছে, কিন্তু ওর না গতকাল রাত্রি থেকে হঠাৎই গলায় ব্যথা হচ্ছে, সেজন্য ও এখন চুপচাপ রয়েছে, ও কথাও বলতে পারছে না ঠিকঠাকভাবে। এই যে খেতে বসেছে। তো আজকের রান্না কি, খেয়ে ওখানে ভাত অলরেডি দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের ভাত, আর এখানে একটু উচ্ছে ভাজা করেছি, কারণ উচ্ছেগুলো দেখি পেকে পেকে যাচ্ছে। আর কালকের এই মাছ ছিল, ট্যাংরা মাছ, ওইটা গরম করেছি, আর এই লাউ ঘন্ট করলাম, আর এই লাউয়ের অল্প একটু খোসা ভাজা। ওই দেখো কাশছে, আসলে ঠান্ডা গরম হয়তো লেগে যাচ্ছে সেই জন্যই। তো চলো আমি এখন খাবার দিয়ে দিই। এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে নিও, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।